আচ্ছা, মোহনবাগান আর এফসি গোয়া তারা নিজেদের মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, যেটা গোললেস ড্র হয়েছে। কথা বলবো সেই নিয়ে, এবং তার পাশাপাশি ইন্ডিয়ান ফুটবলের আরও বেশ কিছু আপডেট রয়েছে। ওয়েলকাম টু বং পিএনপিসি, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিও, অ্যান্ড ডেফিনেটলি বেশ কিছু বিষয় ইম্পর্টেন্ট রয়েছে শেয়ার করার মতো। নাও, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এআইএফএফ এর তরফে সমস্ত আইএসএল ক্লাবকে জানানো হয়েছে যে 11 সেপ্টেম্বর তার মধ্যে সুপার কাপে পার্টিসিপেশনের কনফার্মেশন জমা দিতে হবে। এবং হাতে বুঝতে পারছো যে আর মাত্র দুদিন রয়েছে, আজকে 9 তারিখ, কাল এবং পরশুর মধ্যে সমস্ত ক্লাবকে জানিয়ে দিতে হবে যে তারা সুপার কাপে পার্টিসিপেট করবে কি করবে না। এবং যেহেতু সুপার কাপ নিয়ে অলরেডি প্ল্যানিং শুরু হয়ে গেছে, অক্টোবরের শেষ থেকে শুরু হয়ে যাবে, তো হাতে সময় রয়েছে। বাট স্টিল এআইএফএফ এ তোমরা জানো যে 18 মাসে বছর হয়, তো সেই কারণে অনেকটা আগে থেকেই পার্টিসিপেশনের যে কনফার্মেশন সেটা নিয়ে নেওয়া হচ্ছে। এবং যতটুকু খবর রয়েছে যে প্রায় সমস্ত আইএসএল ক্লাব তারা রেডি রয়েছে সুপার কাপ খেলতে। যেমনই তাদের স্কোয়াড লিমিট থাকুক, যেমনই তাদের স্ট্রেংথ থাকুক, তারা মোটামুটি মাঠে নামতে চাইছে। এবং যেহেতু আভাস পাওয়া যাচ্ছে যে ইন্ডিয়ান সুপার লিগ হবে, সেটা কাদের হাত ধরে হবে সেটা পরের ব্যাপার, কিন্তু হবে এরকম একটা আভাস তো অবশ্যই পাওয়া যাচ্ছে, একটা পজিটিভিটির রাস্তা খুলে গেছে। তো ক্লাবগুলোও কিন্তু অবশ্যই ডিলে করতে চাইছে না, তারাও সুপার কাপে নামতে চাইছে। সেকেন্ড হচ্ছে যে বেঙ্গালুরু এফসি, যেটা আশিস নেগি জানিয়েছে যে বেঙ্গালুরু এফসি কিন্তু সেপ্টেম্বরের 15 তারিখ থেকে তাদের প্রি সিজন ট্রেনিং রিজিউম করতে চলেছে, যেটা এই সিজনে শুরুই হয়নি। সমস্ত প্লেয়ারদের জানিয়ে দেওয়া হয় যে অনির্দিষ্টকালের জন্য প্রি সিজন বন্ধ থাকলো, যখন হবে তখন জানিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই বেশ কিছু ক্লাব, তার সাথে বেঙ্গালুরু এফসিও রয়েছে, প্লেয়ারদের স্যালারিকেও কিন্তু হোল্ড করেছে ফোর্স ম্যাজুরেকে অ্যাপ্লাই করে দিয়ে। এবার এটা ক্লাবের হাতে ক্ষমতা থাকে, যেহেতু একটা আনসার্টেনিটি রয়েছে ওভারঅল ইন্ডিয়ান ফুটবল সিস্টেমের ওপর। সেই জায়গাতে দাঁড়িয়ে ক্লাবগুলো কিন্তু ডিসিশন নিয়েছে, অ্যান্ড সেই জায়গা থেকে আবারও নতুন করে ট্রেনিং শুরু হওয়া বা প্রি সিজন শুরু হওয়া, এটা ক্লাবের জন্য ভালো, এটা ফুটবল ফ্যানেদের জন্য অবশ্যই ভালো, প্লেয়ারদের জন্য তো সব থেকে বেশি করে ভালো। নেক্সট যে আপডেট রয়েছে সেটা অবশ্যই কিন্তু রয় কৃষ্ণার ব্যাপার। রয় কৃষ্ণা আমরা জানি এসিএল ইঞ্জুরি হয়েছিল, বহুদিন মাঠের বাইরে ছিল, কিন্তু রয় কৃষ্ণা মাঠে ফিরছে। এবার কেরালা সুপার লিগ সেখানে খেলবে, এবং সেখানে মালাপ্পুরাম এফসির হয়ে কিন্তু রয় কৃষ্ণা সই করেছে শর্ট টার্ম। এবং জানি আমরা অল্প সময়ের জন্য এই সুপার লিগ কেরালা হয়, এবং সেখানে এর আগে বহু স্টার প্লেয়াররাও খেলে গেছে, যারা আইএসএলে খেলেছে, আই লিগে খেলেছে। তো সেখানে নতুন এবং অন্যতম একটা বড় নাম ইনক্লুড হতে চলেছে, সেটা হচ্ছে রয় কৃষ্ণা। এরপর যেটা বলার রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান আর এফসি গোয়ার ম্যাচটা। এক তো এমন একটা টাইমিংয়ে ম্যাচ ছিল, রোদ প্রচণ্ড পরিমাণে ছিল, গরম প্রচণ্ড পরিমাণে ছিল, তার মাঝখানে এই দুটো টিমের খেলা। আর কালকে রাত্রিরেই এফসি গোয়া কিন্তু কলকাতায় এসেছে, এবং অল্প সময়ের ব্যবধানে তারা খেলতে নেমেছে। এই ম্যাচটা যদি বিকেলের দিকে, সন্ধ্যের দিকে হতো, অন্ততপক্ষে আরও ভালো হতো, এটা বলে দেওয়া যেতে পারে। এবার ব্যাপারটা যেটা মেন বিষয়, যে এই ম্যাচটা গোললেস ড্রতে শেষ হয়েছে। গোয়ার অনেক প্লেয়ার আমরা জানি যে ন্যাশনাল টিমের ক্যাম্পে রয়েছে, কাল অবধি ম্যাচ হয়েছে। সন্দেশ জিঙ্গান চোটে রয়েছে, বরিস, উদান্তা, এরা প্রত্যেকেই কিন্তু ন্যাশনাল টিমের ক্যাম্পে রয়েছে। বাট স্টিল কোথাও একটা ভালো পারফরমেন্স তুলে ধরার চেষ্টা গোয়া করেছে, এবং মোহনবাগান ফুল স্ট্রেংথ নিয়ে খেলার পরেও এই ম্যাচটা কিন্তু গোললেস ড্র হয়েছে। এবার এই প্র্যাকটিস ম্যাচের ক্ষেত্রে কয়েকটা ব্যাপার থাকে। নাম্বার ওয়ান, কোনো টিমই কিন্তু সবটা খুলে খেলতে চায় না। এখানে সবটা খুলে মানে হচ্ছে যে নিজেদের সমস্ত ধরনের যা কিছু অ্যাড্রিনালিন রয়েছে সেটাকে হ্রাস করে দিয়ে কিন্তু প্লেয়াররা খেলতে চায় না, যে সবটা উজাড় করে দিলাম, এরকমটা কিন্তু হয় না। মোটামুটি একটা কোচের প্ল্যানিং থাকে যে আমার কোন ফরমেশনটা ক্লিক করছে, কোন প্লেয়ার কতটা ফিট রয়েছে, কে কত ভালো দৌড়তে পারছে, এবং অবশ্যই টাচ অ্যান্ড তার সাথে বাকি যা কিছু কম্বিনেশন রয়েছে টিমের, সেটা ঠিকঠাক আছে কিনা একজন কোচ কিন্তু দেখে নেন। মোহনবাগানে খুব একটা বেশি পরিবর্তন হয়নি, হাতে গোনা কয়েকজন নতুন প্লেয়ার রয়েছে। আর ফার্স্ট 11 যেটা নেমেছিল ফার্স্ট হাফে, সেখানে মেহতাব এবং অভিষেক টেকচাম সিং, এই দুজন প্লেয়ার ছিল টিমের মধ্যে নতুন প্লেয়ার। বাকি সবাই কিন্তু মোহনবাগানের এক্সিস্টিং টিমের প্লেয়ার, এবং তারা রেগুলার বেসিসে কয়েকটা সিজন ধরে খেলছে। আর দ্বিতীয় হাফে কিন্তু পুরো একটা অন্য টিম নেমেছিল, এবং মোটামুটি সমস্ত প্লেয়ারকে, যত প্লেয়ার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য অ্যাভেলেবেল রয়েছে, সমস্ত প্লেয়ারকেই কিন্তু কোচ হোসে মুলিনা তিনি ট্রাই করেছেন, টেস্ট করেছেন এবং দেখে নিয়েছেন। এবং উল্টো দিকে ম্যানুয়েল মার্কোস রোকা, তিনিও কিন্তু তার হাতে যতটা প্লেয়ারের শক্তি রয়েছে সেটাকে তিনি ট্রাই করেছেন, সেটাকে তিনি আজকের ম্যাচে টেস্ট করেছেন। এবার অবশ্যই এই দুটো টিমের ওপর আমাদের অনেক আশা রয়েছে, অনেক ভরসা রয়েছে, এবং পূর্ণ সমর্থন রয়েছে যে এই দুটো টিম অন্ততপক্ষে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ আমাদের দেশের জন্য বেটার কোএফিসিয়েন্ট আনবে, এবং নিজেদের ক্লাবের জন্য বেটার রেজাল্টকে তুলে নিয়ে আসবে। অবশ্যই দুটো টাফ গ্রুপ,
ডেফিনেটলি আমরা জানি যে ওয়েস্ট এশিয়ার টিম হোক বা সেন্ট্রাল এশিয়ার টিম হোক, যেখান থেকে টিম আসুক না কেন তারা শক্তিশালী, তাদের বিদেশিদের কোয়ালিটি অনেক বেটার, ইভেন তাদের যারা ডোমেস্টিক প্লেয়ার তাদের কোয়ালিটিও বেটার। তো দুটো টিমেরই কিন্তু যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের যে অপোনেন্টস রয়েছে তাদেরকে নিয়ে এবার আস্তে আস্তে ভিডিও বানাবো যে কত টাফ তারা অপোনেন্ট, কোন কোন প্লেয়াররা বেগ দিতে পারে, কোন কোন প্লেয়ারদের আমরা চোখে রাখবো যেই প্লেয়াররা কিন্তু একটু আলাদা কোয়ালিটির এবং ডিফারেন্স তৈরি করে দিতে পারে। অ্যান্ড অবভিয়াসলি মোহনবাগান এবং এফসি গোয়া এই দুটো টিমের থেকে আমাদের পসিবল যে এক্সপেকটেশন সেটাই বা কী কী থাকতে পারে বা কী কী থাকা উচিত সেই সব নিয়েও কিন্তু ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটা এই অবধি, এর থেকে বেশি আর কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।